রেসিপিটা। শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে। আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে হাফ করে কেটে আর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। আর এটা আমি একটা মশলা নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি কি কি। 2 চামচ আদা বাটা, আমি 6টা ডিমের আন্দাজে বলছি। 2 চামচ আদা বাটা, ছোটো চা চামচের 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ টক দই। এই আমি মশলাটা রেডি করে নিয়েছি। আর এই যে দেখো, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর আমার কাছে কলা পাতা নেই বলে আমি ফয়েলের মধ্যে করব এই রান্নাটা। একটু কাঁচা তেল আগে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মাঝারি সাইজের 3টে কুচনো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। তোমাদের কাছে কলা পাতা থাকলে তোমরা এটা কলা পাতা দিয়ে করতে পারো। আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি সেই গুলে রাখা মশলাটাকে একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমি 2টো টমেটোও দিয়ে দিয়েছি, এটা অপশনাল, তোমরা ইচ্ছে হলে নাও দিতে পারো। আর এই যে এবারে আমি ডিমগুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি একটা একটা করে ভালোভাবে, উল্টো পিঠ করেই বসাচ্ছি, পরে আবার উল্টে দেব। আর এই যে যেটুকু যা ছিল আর বাকি পেঁয়াজ কুচো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে দেবে। আর ওই মশলার বাটিটা গুলে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে এবারে আরও 2টো ফয়েল আমি কেটে রেখেছি, এটা ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার কাছে কলা পাতা নেই, তোমাদেরকে আগেই বললাম, তাই ফয়েল দিয়ে ঢাকছি। তোমরা কলা পাতা থাকলে কলা পাতা দিয়ে ঢেকে দেবে। দিয়ে আর গ্যাসটাকে মিডিয়াম হিটে দিয়ে এটা অন্তত 10 মিনিট হতে দেবে। ডিম মাঝে মাঝে একঘেয়ে লাগে রান্না করে খেতে, তখন এইভাবে বানিয়ে নিই। এটা ডিনারে রুটির সাথেও খেতে পারো বা ভাত দিয়ে, সব কিছুতেই ভালো লাগবে। লাঞ্চেও ভালো লাগবে, পোলাও ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগবে। তো এই যে দেখো 10 মিনিট পরে আমি দেখাচ্ছি, এটা মশলার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই পর্যায়ে। আর এই যে আবার আমি একটু উল্টে পাল্টে দিয়েছি আর দেখাচ্ছি কীরকম হয়েছে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এটা এরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।